এসেছে? না না দিদিমা, তাকাস না। কনকাঞ্জলি নেবার পরে যে পিছন ঘুরে তাকাতে নেই। তোর নতুন জীবন, নতুন সংসার নিয়ে তো এগিয়ে যা মা। হ্যাঁ, না না, আমি তো একটা গাড়ি ক্যান্সেল করে দিয়েছি। আরে বাবা, আরেকটা গাড়ি করে কি হবে? অকারণ খরচা। এই কে রে? দাদা, দে 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 ফোনটা দে, ফোনটা দে। এই যে দাদা, তুমি কি করো বলো তো? হ্যাঁ, এই একটা গাড়িতে আমরা সবাই মিলে সঙ্গে বড় বউ এরকম গাদাগাদি করে যাওয়া যায়? নতুন বউয়ের সামনে আমাদের প্রেসিজটা পুরো পাঞ্চার করে দিলে তুমি। না না, এদিকে পেট্রোল পুড়িয়ে পলিউশন বাড়াবে, আমার পকেট ফাঁকা করবে, সে বেলা প্রেস্টিজ পাংচার হচ্ছে না না। আর এই বেলা এই 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 জামাকে দে। সিরিয়াসলি বাবা, এই গরমের মধ্যে একটা অসহ্য যন্ত্রণা। একটা এসি গাড়ি নেই, কিছু নেই, পারা যাচ্ছে না এভাবে। কোনো জামাই, বাংলায় একটা কথা আছে বুঝেছো, যদি হও সুজন তো তেঁতুল পাতায় নজন। ঠিক আছে? হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে একটা গাড়িতে উঠে বেরিয়ে পড়ো। ঠিক আছে? না, একদম চিন্তা করবেন না বাবা। হ্যাঁ, মনে হচ্ছে আমরা বেশ আরামেই হাত পা ছড়িয়েই যাবো। হ্যাঁ, কি বলছে? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যালো, এই 12টা 5 তার মধ্যে ঢুকতে হবে কিন্তু, মনে থাকে জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম আমি ড্রাইভারকে বলে দেবো। হ্যাঁ, 12টা 5 হ্যাঁ, ডেফিনেটলি পৌঁছে যাবো 12টা 5-এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়েছে? হ্যাঁ, রওনা দিয়ে দিচ্ছে। খুব ভালো খুব ভালো। ওটা বুঝি শিগগিরই চলো। আমার বুম্বা বাড়িতে আসছে, সব আয়োজন করতে হবে না? ছেলে বাড়িতে আসছে, চলো 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 চলো। ছেলের গায়ে আবার মূর্ছা যাচ্ছে, যত সব ভবা পাগলাই। এইখানে তো ড্রাইভারের অসুবিধা হবে। ও বাবা, পেছনেও জায়গা নেই, তাহলে মাঝখানেই বসতে হবে। সরি, একটু অ্যাডজাস্ট করে নেবো। আরে বাসের লাস্ট সিটে বসনি কখনো? তাহলে আমি কোথায় বসবো? আরো বলো জেঠুমনিকে হাত পা ছড়িয়ে যাবে। যাও ছাদে গিয়ে হাত পা ছড়াও। এই যে জামাই, চলো তো ভেতরে চলো। তুমি যাও, ঢোকো ভেতরে। জামাইও আমি পেয়েছি বটে একটা। ওটো ওটো, এই ড্রাইভার এদিকে এসো, চলো। বলছি 12টা 5-এর মধ্যে পৌঁছতে হবে। হ্যাঁ, তুমি এদিকে বসো। কি ব্যাপার? আমার বাড়ির লোক আমাকে রেখে চলে গেল? বাড়ির লোক তো জোর করে আপনাকে বিয়ে দিচ্ছিল, আপনি তো বরং তখন পালাই পালাই করছিলেন। এখন তো আপনি ছাড়া বলুন, এবার পালান। এই, আপনি আমার ডাইরেক্টলি গরু বলছেন? আরে না না, আপনাকে গরু বলতে যাব কেন? তাহলে কাকে বললেন? হ্যাঁ, কাকে বললেন? বিয়ে হতে না হতেই আপনার সাহস দেখছি একেবারে। আরে বাবা, আপনি উপমাটাও বোঝেন না, উপমা। আর ওরা সবাই এখন নেই, আপনি এবার পালান। পালাবো? আমি আমার বাড়িতে বুক চিতিয়ে যাব, আমার মর্জি মতো থাকবো। যদি পালাতে হয় আপনি পালান। আমি 7 পাক ঘুরে নিয়ম মেনে বিয়ে করেছি, আমি পালাতে যাবো কেন মশাই? আমি আমার শ্বশুর বাড়ি যাব। ঠিক আছে, তাহলে আর কি, গাড়ি তো নেই, হাঁটা শুরু করুন। আরে বাবা, হাঁটতে যাব কেন? কিসে যাবেন? এরোপ্লেনে? আরে বাবা, এরোপ্লেনে কেন যাব? এক মিনিট দাঁড়ান।
এই বাবা বাবা, এই 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 তুহিন, একটা এসি গাড়ি জোগাড় করতে পারো নি? সবাই মিলে এই গরমে গাদাগাদি করে মানে আরে অত বাজেট নেই বচ্চন সাহেবের। তোমরা তো তাও সামনে বসে আছো, জানলার হাওয়া পাচ্ছ, আমাদের অবস্থা ভাবো, গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুই কি হলো গীতি? কি বুঝিস না? এই একটা কেউ মিসিং আছে মনে হচ্ছে। কেউ মিসিং নেই, সবাই আছে, বেশি টেনশন করো না তো। আমার মনে হচ্ছে মিসিং। কি হলো? কি হয়েছে? বাবা, দাদা ভাই আর ঘটক দিদি তো নেই। নিন উঠে পড়ুন এবার। এইসব আবার কি? আমি এর মধ্যে নেই। আরে বাবা, না থেকে আর কোনো উপায়ও নেই, উঠে পড়ুন। আমার প্রজাপতি কোনো এরোপ্লেনের থেকে কম নয় কিন্তু। ও তাই? আপনার এরোপ্লেন আপনিই চলুন। 12টা 5-এর মধ্যে বাড়িতে ঢুকতে হবে কিন্তু, মনে আছে তো? আপনার মা বলেছে। কি যাবেন না তো? ঠিক আছে, দাঁড়িয়ে থাকুন রোদের মধ্যে, আমি একাই চললাম আমার শ্বশুর বাড়ি। তোর বাবারে, চল প্রজাপতি। অস্বাভাবিক দেরি হয়ে যাচ্ছে বড় বৌদি। 12টা বাজতে 5, এখনো পর্যন্ত বড় বউ এসে পৌঁছলো না। একটা কাজ যদি নিয়ম মাফিক হয়, বউটাকে যদি সময় মতো বরণই না করতে পারলাম তো পারবে না তো। ওই মেয়ে দেখো কোথাও গিয়ে ধিঙ্গিপোনা করে বেড়াচ্ছে, ওই জন্যই দেরি হচ্ছে। হ্যাঁ, আশুকে বাড়িতে আমি দেখাচ্ছি, দাঁড়ান। বাপ রে বাপ, এমনি তো বউটাকে সহ্য করতে পারছো না, সেই 12টা 5-এই বরণ করতে হবে, কানটা জ্বালিয়ে দিলে। বলছি কি দাদা, ওই সময়ের ব্যাপারটা না বদ্দিকে আমিই বলেছি, মানে ওটা শুভ সময় তো, সেই জন্য। বদ্দিকাকে বললে? ওকে একটু ভবা পাগলা, ভালো নাম। কি বললে তুমি? ওই কিছু না তো, শুনিনি। এই নামে যদি তুমি আর একবার ডাকো না, কার নামে মুলে দেবো বাবা? আরে শাশুড়ি মায়ের আদেশ আছে, বাড়ি পৌঁছাতেই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি হলো? দাভাইকে তো আমি ফোনে পেলাম না, আর দারোয়ান বললো বিয়ে বাড়ির ওখানেও তো দাভাই কোথাও নেই। হ্যাঁ, গেল কোথায় ছেলেটা? কোথায়? এই ও যদি না আসে না, তাহলে তোদের এই সব কটাকে। ও বড় বৌদি, হ্যাঁ গো, ওই মেয়েটা কাব্যকে নিয়ে কোথাও পালিয়ে টালিয়ে গেল না তো? আরে পালাইনি গো পিসি, পালাইনি, ঠিক 12টা 5-এর মধ্যেই চলে এসেছি। আই বাস, এ তো পুরো হিরো হিরালাল। গাইস, তোমরা দেখতে পাচ্ছ নতুন বউ কিভাবে টোটো চালিয়ে এন্ট্রি নিল? কি তোমরা এরকম আগে কখনো দেখেছো? এক্ষুনি কমেন্ট করে জানাও। ভবানী, এ তোমার বৌমা? এ তো দেখছি টোটো চালিয়ে এলো। বাবা, এমন বউ তো বাপের জন্মে দেখিনি। বড় বৌদি, বলছি পাড়া প্রতিবেশীর সামনে নিজের রূপটা যেন দেখিয়ে ফেলো না, একটু একটু চেপে বলো যা বলবে। হ্যাঁ, চেপে।
বাবা, তুমি টোটো চালাতে পারো? হ্যাঁ কাকিমা, আমি তো ওখানে সব বিয়ের কাজ টোটো নিয়েই করতাম। আমাদের ওখানে না টোটোর চলটাই বেশি। এটা কিন্তু দারুণ ব্যাপার বদ্দি, বলো? সব কিছু শিখে রাখা ভালো। বিপদে আপদে কখন কি কাজে লাগে কিন্তু কেউ জানে না। সেই তো বড় বৌদি, শোনো না, আমি কিন্তু তোমাকে একটা কথা বলে রাখছি, এই মেয়ের লক্ষণ কিন্তু আমার একদম ভালো লাগছে না। শুধু টোটো নয় গো বড় বৌদি, দেখবে এই মেয়ে সংসারে ঢুকে সংসারে হুকুমও চালাবে। হ্যাঁ ও বড় বৌদি, তোমার সংসারটা না হাত ছাড়া হয়ে যায় তোমার। অত সোজা নয় ঠাকুরজি। এই মেয়ে আর সংসার দুটোর ঘেঁটি আমি এমন টিপে ধরবো না, কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, এ বাবা, আপনার কি হলো? এরকম বাংলার পাঁচের মতো মুখ করে আছেন কেন আপনি? ও, বাংলার পাঁচের মতো মুখ হবে না, না এটা গাড়ি। মনে হচ্ছে যেন ব্যাটারি লাগানো একটা উট, পাহাড় খন্ড সবকিছু পার করে চলে এলেন। হ্যাঁ, আমার কথা ভাবলেন না? কি হয়েছে বাবা? কোমরে ব্যথা লেগেছে? তুমি কেমন গো? কেমন গাড়ি চড়ালে? আমার বুম্বার কোমরটা এরকম হয়ে গেল, ব্যথা পেলে তো। আরে না না কাকিমা, ওনার কিচ্ছু হয়নি। এতটা পথ এসেছেন তাই একটু ক্লান্ত হয়ে গেছেন। একটু জল খেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা কেউ একটু জল দাও না ওনাকে। জল শিগগিরই জল। জল খেয়ে কি হবে? একটু জল খা বাবা, ক্লান্ত হয়ে গেছি। আমাকে দাও, আমি খাবো, আমার ছেলে তো খাবো। আচ্ছা শোন, আমি একটা কথা বলি। বলছি কি বদ্দি, ওরা এসে অনেকক্ষণ তো হলো, এবার নিয়ম কানুন গুলো শুরু করা হোক নাকি? হ্যাঁ, এই তোমরা পাশে এসে দাঁড়াও তো। চলো আবার দাঁড়াতে হবে? অসম্ভব, আমি চললাম। অলক্ষণে কাণ্ড ঘটে যাচ্ছে, তার মধ্যে নিয়ম কানুন গুলো তো ঠিক করে পালন করতে হবে। চুপ করো সবাই, চুপ করো। নিয়ম কানুন দেখাচ্ছে, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। ও নিয়ম কানুন সব আমি জানি, যা হবার ঘরের ভেতরে গিয়ে হবে। দাদুভাই আমার আহা, মুখখানা একবার শুকিয়ে গেছে বাবা আমার। চলো চলো ভেতরে চলো। বলছি বলবো বলেই যাবো, ভাবা পাগলা দূর হটো। বলছি বলবো বলেই যাবো, ভাবা পাগলা দূর হটো। ও বড় বৌদি, কি গো, এটা কিরকম বলো তো? তোমাকে ভবা পাগলা বলেই যাচ্ছে তখন থেকে। বউ বাড়িতে ঢুকলো কি ঢুকলো না কে জানি বাবা, মাথা খারাপ বলে প্রমাণ করবে নাকি তোমার? ছাড় তো দাদার কথা। এসো দাদুভাই এসো। লাগছে না? আস্তে 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 আস্তে। আহা গো, একে এতটা রাস্তা গরমের মধ্যে চাপাচাপি করে এলাম, কোথায় ঘরে গিয়ে একটু রেস্ট করবো, তা না, এখন এদের এই নাটক দেখতে হবে। এক কাজ করি, কিছুক্ষণের জন্য না আমি একটু কেটে পড়ি। মাগো, কি হলো? হ্যাঁ, শরীর খারাপ করছে? হ্যাঁ গো, আসলে মানে গরমে গাড়িতে ঠাসাঠাসি করে আসতে কিনা আমার আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বলছি ঘরে যা, ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নি, চোখ মুখে জল দে। হ্যাঁ, যা, ভালো লাগবে। বলছো? হ্যাঁ ঠিক আছে, ততক্ষণ আমরা এখানে থাকি, আমরা এখানকার রিচুয়াল গুলো করি, তুই পরে থেকে জয়েন করিস। একদম, থ্যাংক ইউ। ঠিক আছে, যা, সাবধানে কিন্তু। হ্যাঁ, তোমার বৌমা, হ্যাঁ তোমার বৌমা মনে হয় আর কোনোদিন সিধে হয়ে দাঁড়াতে পারবে কিনা জানি না। এই কি অলক্ষণে কাণ্ড কারখানা ঘটছে বলো তো বড় বৌদি? এ ঠাকুর, আমার বৌমাটা কি আমাকে ছেড়ে চলে গেল নাকি? কোথায় যাবে ওরম করে বলো না বড় বৌদি। ওই তো হয়ে গেল ঠাকুরজি, আমার না না, আমি আছি তো, তোমার কেন হয়ে গেল রে? তোমায় কি? আরে ও বৌদি, কোথায় যাচ্ছ তুমি? ঘরে। আশ্চর্য, ঘরে মানে? বরণ করবে না ওদেরকে? কি বলছো? কাকে বরণ করব? ছেলেটা তো এরকম অসুস্থ হয়ে বাড়ি ফিরলো, কাকে বরণ করব? কে বলেছিল এইভাবে নিয়ে আসতে, ভগবান জানে। কাকিমা, আসলে সত্যি কিছু করার ছিল না। 12টা 5-এর আগে না ঢুকলে তো অসুবিধা হতো, তাই না? এবার বুঝতে পেরেছো? হ্যাঁ, ওই 12টা 5-এর চক্করেই তোমার ছেলের কোমরের 12টা বেজে গেছে। হ্যাঁ, আরে বুঝলে বাবা পাগলা? এই কি হলো? এই শোনো 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 শোনো,
তোমাকে কতবার বারণ করেছি না, সকলের সামনে আমার সঙ্গে মস্করাটা করবে না। কেন বলছো তুমি? ঠিক বলেছে বৌদি, একদম ঠিক কথা বলছে। নতুন বৌমা বাড়িতে এসছে, তার সাথে তুমি বৌদিকে জানাটাই বলছো। একে চুপ করতে বলো কিন্তু। ঠাকুরপো, সেদিন কি বলেছিলাম? কি বলছি? যে যে দিতি বলে মেয়েটা সারাদিন উপোস করে মাথা ঘুরে পড়ে গেছিল, তা মোটেই না, সব একদিন চালাকি চালাকি। দেখো আজকে কত দূর থেকে টোটো চালিয়ে নিয়ে এলো, ও একদম চাঙ্গা আছে। আর আমার ছেলেটা কোমর বেঁকে গেছে। আরে বাবা পাগলা, কোমর ব্যাকি তোমার যে ঝাঁকুনি লেগেছে, তুমি এর মতো ঢুকো না। তুমি জবা পাগলাটা বলুন। হ্যাঁ। আচ্ছা কাকিমা, কি হয়েছে বলো তো? কিচ্ছু হয়নি, এরকমটাই চলতে থাকবে। তুমি এগুলো কিছু শোনো না, দেখো না। কিরে বৌমা, একটা টোটো চড়ে তোর এই অবস্থা? এখনো কত কিছু চড়া বাকি। এবার পিঠটাও গেল। আমি করে দিচ্ছি তোকে, দেখ ঠিক করে দেবো। এই না না, ছোট ছোট না, কিছু না, কিছু লাগবে না, আমি একদম ঠিক আছি, সব ঠিক আছে। ভালো লাগছে। ছি বুম্বা, হ্যাঁ কি করেছিস শরীরটাকে তুই? না না বুম্বা, তোর এবার এক্সারসাইজটা আমাকে করাতেই হবে, করাতেই হবে। এই শোনো তোমরা দুজন, কাল সকাল থেকে হ্যাঁ আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের দুজনকে এক্সারসাইজ করাবো, ওকে? ছি 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 বুম্বা, তোর শরীর থেকে কি করেছিস? সে তো হবেই, তো হওয়ার কথাই ছিল। হ্যাঁ, ছেলে মায়ের আঁচলের তলায় যদি সারাটা জীবন কাটিয়ে দেয়, এই অবস্থাই হবে, এই ফুলের গায়ে মুচ্ছা যাবে। তুমি কি বললে? আমার ফুলের গায়ে মূর্ছা যায়? হ্যাঁ, আমি মায়ের আঁচলের তলায় লুকিয়ে থাকি সারা জীবন? তুই বলতে পারলে? হ্যাঁ, যেটা সত্যি সেটা বললাম। সবার সামনে কথাটা বলতে পারলে তুমি? বললাম সত্যিটা। আপনার জন্য এই সব কিছু, আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ। আর যদি 12টা 5-এর মধ্যে আপনাকে নিয়ে এসে না পৌঁছাতাম, তাহলে সব দোষ আমার হতো। ছেলেদের তো কোনো দোষই হয় না, যা দোষ হয় সব তো মেয়েদের উপরেই হয়। এই যে শুনুন, শুনছেন? আপনার ঝগড়া করতে হয়, আপনি এখান থেকেই করুন, আমি আমার ঘরে চললাম। হ্যাঁ, আরে যাচ্ছিস কোথায় বলতো? নিয়ম কানুন গুলো তো করতে হবে নাকি? শুধু ঘর ঘর করছে। ও বদ্দি, কি গো, আর সময় নষ্ট করো না, চলো না, বরণটা করো, নিয়ম কানুন গুলো সারো, এসো। চলো বৌদি, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। এ নাও, ধরো তো, সাবধানে, ভারী কিন্তু দেখে। এই তো ঠিক আছে। ঘটক বউ, তুমি এই কাঠে কলসিটা নিয়ে ওই যে আমাদের দরজাটা আছে ওই পর্যন্ত এগিয়ে যাবে, কেমন? আর দাদু ভাই তোমার মাথায় ধান ছিটাতে ছিটাতে তোমার পেছন পেছন যাবে। হ্যাঁ, এটা আবার কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাজে নিয়ম, বাজে বাজে, একদম বাজে। এইসব অনর্থ খরচ করে যে সংসারের কি মঙ্গল হয় কে জানে। এই বাবা চুপ কর তো, ছেলের যখন বিয়ে দিয়েছিস তখন এইটুকু নিয়ম মানতেই হবে তোকে। নে ধর ধর। চামেলি, হ্যাঁ দাঁড়িয়ে থাকিস না, ওই যত ধান মাথায় দেবে আর যেগুলো মাটিতে পড়বে সবগুলোকে মাটি থেকে কুড়িয়ে রাখবি, একটা ধানও যেন মাটিতে পড়ে না থাকে। ওকে বড় মামা। তারপরে ধান ওই কলে গিয়ে ভাঙিয়ে নিয়ে আসবি, তখন দেখবো আমি কত ধানে কত চাল। দাদা আপনি একটু চুপ করুন না, তখন থেকে বাজে কথা বলে যাচ্ছে। দেখি, এসো তো তুমি, সামনে এসো, সামনে এসে দাঁড়াও এখানে, সাবধানে। আরে এবার তুমি আমি কোথায়? বলো কি করতে হবে? কিছু লাগবে না, কোমরে দাঁড়ান, আমি ঠিক করে দাঁড় করে দিচ্ছি। ও আস্তে আস্তে হাঁটবে এই কলসিটা নিয়ে, আর তুই এই দর্পণ দিয়ে একটু একটু করে ধান ওর মাথায় ফেলবি, বুঝেছিস? আশ্চর্য মানুষ। না দেখি, হাঁটো আস্তে আস্তে। বারবার গুঁতো মারছেন কেন? আপনি একটা কাজ করুন, এই কলসিটা ওদিকে নিয়ে যান, যান। আরে বাবা, বাঁ দিকে রাখারই তো নিয়ম আছে, আপনার জন্য কি নিয়মটাও আমি ভঙ্গ করবো নাকি বলুন তো? এই শুনুন, নিয়ম পালন করুন, গুঁতো মারবেন না, বুঝতে পেরেছেন? ভুলে এই দাঁড়িয়ে গেলি কেন? এগিয়ে যা, এগিয়ে যা, এগিয়ে যা বাবা, এগিয়ে যা। চলুন। আবার আবার গুঁতো মারছেন? হ্যাঁ, আপনিও তো দূর থেকে দিতে পারেন।
আপনি কেন বারবার ধান দিতে গিয়ে একদম ঘাড়ের উপর উঠে পড়ছেন আমার? পিছিয়ে আয়। আমি গায়ের উপর ঝাঁপি? এত বড় আসপর্দা? দাঁড়া। একবারে সব ঝামেলা শেষ। দাঁড়িয়ে থাকিস এগুলো করবো। ও বড় বৌদি, তোমার ছেলে কিন্তু এসেই বউকে একেবারে টাইট দিয়ে দিল। কেন? এইসব রাখ, অন্য জায়গায় গিয়ে দেখাবেন। এই দিতি ঘটককে একদম নয়। বড় বৌদি গো, তুমি বলতে না একেবারে সোনার টুকরো লক্ষ্মীমন্ত বউ আনবে বাড়িতে। দেখো তোমার বউয়ের কাণ্ডটা একবার দেখি, এবার তুমি কি করে বউকে কন্ট্রোলে রাখতে পারো। এবার আরে অন্তত হাস, নতুন বউ এসে দেখ তোর ভাইপোকে কেমন বুঝিয়ে দিল কত ধানে কত চাল। শুধু একটাই দুঃখ, এতগুলো ধান মাটিতে পড়ে গেল। কি করলে কি করলে? আমার ছেলের মাথায় সব ধানগুলো ঢেলে দিলে। হ্যাঁ, এইসব ঝিঙ্গিপনা না এখানে চলবে না। দেখি দেখি বাবা, দেখি। ভবানী, ভবানী একটু দিকে শোনো। হ্যাঁ, এইভাবে ধান ঝাড়তে ঝাড়তে নিজের ছেলেকে আঁচলের তলায় ঢুকিয়ে নেন, তাই না? হ্যাঁ, আর তোমার ছেলে যে বৌমার মাথায় এতগুলো ধান ঝাড়লো, নষ্ট হলো, সেটা দেখলে না? আই এম সরি। হ্যাঁ, এই ইংরাজিও বলতে পারে। আসলে এই ডামাডোলের বাজারে না আমার একটু মাথাটা গরম হয়ে গেছিল, তাই আমি আপনাকে ওইভাবে ধানটা ঢেলে দিলাম। আমি জানি আমার কাজটা করা একদম উচিত হয়নি। বদ্দি, এই তো আমাদের লক্ষ্মীমন্ত বউ। ঝামেলার সময় যারা নিজের দোষ বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেয় না, তারা অনেক দূর যায়। আর জানো তো, ঠিক তারাই পারে সংসারকে আঁকড়ে রাখতে। আজকে এই ক্ষমাটা চেয়ে তুমি সেটা প্রমাণ করে দিলে। থাক মেজো থাক, আর মাইক নিয়ে অ্যানাউন্সমেন্ট করতে হবে না তোকে। মেয়ে মানুষ না ওই পেঁয়াজের মতো, খোসা ছাড়ালে তবে ঝাঁঝ বেরোয়। এখন তো খোসাই ছাড়ানো হলো না। হ্যাঁ, সে আর বলতে, ওই কোল্ড স্টোরেজে রাখা পুরোনো পেঁয়াজের ঝাঁঝেই আমার প্রাণষ্টাগত। এখন তো আবার নতুন ঝকঝকে পেঁয়াজ। কি বললো তুমি? কি বললা? গোবা থাম না। কোথায় তোদের ছেলে বউরা এখন ঝগড়া করবে, তা না তোরাই ঝগড়া করছিস। বড় বৌমা, যাও তো গিয়ে বরণ করো গিয়ে। তাই তো বলছি বা, সময় বয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বরণ করো, যাও। চত্বর কার পাল্লায় পড়েছে জানে না তো। পান থেকে চুন খসলেই মজা দেখিয়ে দেবো। হ্যাঁ, দুধে আলতার উপর পাটা দাও দেখি তোমার কেমন লক্ষ্মী বন্ত পা।
বিয়ে দিয়েছি। দুজনের মনের মিল খুঁজে বের করাটাই জানতাম সবচেয়ে বড় পরীক্ষা। কিন্তু আজ বুঝতে পারছি বিয়ের পর বউকে ঠিক কতগুলো পরীক্ষা দিতে হয়। তোমার জন্যই গতকালের প্ল্যানটা বানচাল হয়ে গেল। একটা গয়নাও চুরি করা গেল না। তোমাকে সিধে তো আমি করবই। বাবা গো, এ কি কাণ্ড! হ্যাঁ, এ কি পায়ের ছাপ? এরকম ব্যাকাতারা ভাবে কারোর পায়ের ছাপ পড়ে নাকি? হ্যাঁ পড়ে তো, পড়ে। অলক্ষীর পায়ের ছাপ, বাড়িতে অলক্ষী ঢুকেছে, দেখো ডান পা ফেলে ঢুকেছে। এই মান্তু, মান্তু তুই কত কিছু জানিস? হ্যাঁ, তোকে আমি জন্মাতে দেখলাম, হ্যাঁ, তারপরে এত বড় হলি, কিন্তু মধ্যে যে তোর এত জ্ঞান বৃদ্ধি হয়ে গেল আমি বুঝতে পারিনি। আমার ধারণা কেউই বাড়ির বুঝতে পারিনি। তুই মা লক্ষ্মীর পায়ের ছাপ পর্যন্ত জানিস? কি করে জানলি বল না, বল না। তাহলে আমারও তোর মতো জ্ঞান বৃদ্ধি হবে। মান্তুটা কত বড় হয়ে গেছে, উড়ে বাপরে বাপ। কথা বলো না তো সবসময়। না, বুঝেছি তোর এই জ্ঞান কার থেকে তুই পেয়েছিস এটা ভাই বুঝেছি। তোরই তো বৌদি না? হ্যাঁ গো বাবা, আবার না, আমি বলছি তুমি মা লক্ষ্মীর পায়ের ছাপ কি করে দেখলে? হ্যাঁ গো, তুমি কি স্বর্গে গিয়েছিলে নাকি যে মা লক্ষ্মীর পায়ের ছাপ দেখতে পেলে? হ্যাঁ, কি বললে তুমি? তুমি মা লক্ষ্মী স্বর্গে যার বুম্মা, বুম্মা, তোর বাবা এখনই আমাকে স্বর্গে পাঠাতে চাইছে। আরে কি মুশকিল, তোমাকে স্বর্গে পাঠাতে চাইবো কেন? আমি বলছি মা লক্ষ্মীর পায়ের ছাপ এখানে দেখলে কি করে? স্বর্গে থাকে। ও বুঝেছি বুঝেছি, এবার মাথায় এসছে। হ্যাঁ, তুমি তো তোমার ছেলের সঙ্গে মাঝে মাঝেই ওই জিনিসপত্র কিনতে যাও। হ্যাঁ, সেইখানে ছেলের পকেটে করে মা লক্ষ্মী তো ভ্রমণ করেন, তখনই বোধহয় দেখেছো। হ্যাঁ, মানে গয়নার কথা বলছি, বুঝতে পারলি? বুঝতে পেরেছি। ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ, মা লক্ষ্মীর পায়ের ছাপ, সরস্বতীর পায়ের ছাপ, এগুলো কি? হ্যাঁ, একজন মানুষ তার পায়ের ছাপ করেছে, ব্যাস, ওটাই যথেষ্ট। ঠিক আছে, ঠিক আছে। তুমি কিছু মনে করো না। না, আসলে ওইখানে আমি যখন দাঁড়িয়েছিলাম কি জানি মনে হলো পেছন থেকে আমায় ধাক্কা দিল। তোমায় ধাক্কা মারলো? কে ধাক্কা মারলো? কি বলছে? কি গো, তোমায় আবার কে ধাক্কা দেবে? জানি না, ঠিক পা ফেলার ঠিক আগেই একটা ধাক্কা খেলাম আর আমি হুড়মুড়ি এসে এখানে পড়লাম। কথায় আছে না, খলের ছলের অভাব হয় না। তোমার হয়েছে সেই দশা, জানো তো? এই ভদ্রলোকের বাড়িতে তোমাকে কে পেছন থেকে ধাক্কা দেবে গো শুনি? এটা তো ঠিক, আমার হাঁটা চলা কোনোদিনই ভালো ছিল না। ছোট থেকেই শুনেছি, মা বলতো আমার নাকি পায়ের আঙুল ঠিক নেই, লক্ষ্মীর পা নয়। কিন্তু আজ কি সেজন্য উল্টে পড়তে পড়তে বেঁচেছি? তা তো না, ধাক্কা তো আমি খেয়েছি। মা, জানো তো আমার কি মনে হয়? আমার মনে হয় ওকে না ভূতে ঠালা মেরেছে। ভূতে? মাগো, ঠিক দুপুরবেলা ভূতে মারে ঠেলা? আমি তো এটাই শুনেছি, কিন্তু তোমাকে এখানে কে ঠেলা মারলো বলো তো? কোন ভূত? বড় মামি, বড় মামি জানো তো যে বাড়িটাতে বিয়ে হয়েছিল সে বাড়িটাতে না ভূত ছিল। অবশ্য আমরা কেউ দেখতে পাইনি, তবে দাদা ভাইয়ের বউ দেখতে পেয়েছি। শোনো না, আবার ঘুঙুরের শব্দও পেয়েছিল। না, আমি সত্যি বলছি, জানো ওখানে কেউ একটা ছিল। আর এটা তোমরা সবাই বলো, তোমরা সবাই ঘুঙুরের আওয়াজ পাওনি বলো তোমরা? ওখানে সত্যি কেউ একটা ছিল, আমি দেখেছি। শুধু ছিল না, সে আমাদের সঙ্গে এই বাড়িতে চলেও এসেছে। জানো তো আমার কি মনে হয়,
আমার মনে হয় ভূতের না তোমাকে খুব পছন্দ হয়েছে, আর সেই জন্য তোমার সাথে তোমার শ্বশুর বাড়িতেও চলে এসেছে। তোমার যে খরম পা সেটা সবার সামনে স্বীকার করে নিতে অসুবিধা কোথায়? আরে সেটা না হয় আমি স্বীকার করছি, কিন্তু ওই ট্রাঙ্কের যে গয়নার চাবিটা ছিল না, সেই চাবিটা নিয়ে ওই ভূতটা টানাটানি করছিল। এই চুপ কর, কি বলছো? গয়নার ট্রাঙ্কের চাবি নিয়ে টানাটানি? ও আমি জানতাম এটা। গয়নার ট্রাঙ্কটা কোথায়? সর্বনাশ, তোমাদেরকে ট্রাঙ্কটা আনতে বলেছিলাম না, তোমরা নিয়ে এসেছো তো? ট্রাঙ্ক আনতে বলেছিল কাদের? এদের এই অপদার্থগুলোকে? এরা আনেনি, এরা আনেনি। বাবা কি আপনি একদম চিন্তা করবেন না, ওখান থেকে বেরোনোর সময় আমি ট্রাঙ্কটা নিজের হাতে তুলে গাড়ির মধ্যে রেখেছিলাম। সেই ট্রাঙ্কটা আবার গাড়ি করেই এখান অব্দি এসছে এবং এখনো গাড়িতেই রয়েছে, একদম সেফ। গাড়ি তো আমি পেমেন্ট করে ছেড়ে দিয়েছি। চলে যাবে? আরে যাও, গাড়িটা কি আটকো। এই জামাই, গাড়িটা কি আটকে? কোথায় চললে? হ্যাঁ, এই বাড়িতে ঢিঙ্গিপনা কিন্তু আমি একদম সহ্য করব না।